হরে কৃষ্ণ। জয় শ্রী মা লক্ষ্মী। ভাদ্র মাসে ধান দিয়ে মা লক্ষ্মী পূজা ব্রত কাহিনী ও পেচক পেচিকার ব্রত কাহিনী। ভাদ্র মাসে শুক্লপক্ষের বৃহস্পতিবার অথবা ভাদ্র মাসের সংক্রান্তির দিনে সকালে এই লক্ষ্মী পূজা পালিত হয় ঘরে ঘরে। বলা হয় যে কোনো নারী ভাদ্র মাসে এই লক্ষ্মী পূজা পালন করলে তার ঘরে সর্বদা মা লক্ষ্মী বিরাজ করেন। তো জেনে নেওয়া যাক এই ব্রতের প্রচলিত কাহিনী। এক দেশে বিধবা বামুনি বাস করতেন, আর একটি ছোট ছেলে ছিল তার। তারা অত্যন্ত দরিদ্র ছিল। কুড়িয়ে বাড়িয়ে যা কিছু পেত তাই দিয়েই তাদের দিন কেটে যেত। তাদের কুঁড়ে ঘরের সামনে একটা বটগাছ ছিল। বামুনির ছেলে সেই গাছের নিচে খেলা করত। একদিন দুপুরে ছেলেটা উঠোনে খেলা করছিল। এমন সময়ে একজন ক্ষীরওয়ালা সেখান দিয়ে যাচ্ছিলেন। তাই দেখে সে মায়ের কাছে পয়সা চাইল, কিন্তু বামুনি কেঁদে বললেন, তারা যে গরিব, পয়সা পাবে কোথায়? তাই শুনে ছেলেটা কাঁদতে থাকলো। তাই দেখে ক্ষীরওয়ালা ওই ছোট্ট ছেলেটিকে এমনি একটি ভাঁড় ক্ষীর দিয়ে যায়। ক্ষীর পেয়ে মনের আনন্দে সে গাছতলায় গিয়ে বসল। সেই গাছে পেঁচা পেঁচির দুটি ছানা থাকত। ক্ষীর দেখে তারাও ক্ষীর খাবার জন্যে চেঁচামেচি করতে লাগলো। বামুনির ছেলে তখন গাছে উঠে তাদের নিচে নামিয়ে পেট ভরে ক্ষীর খাওয়ালো। তারপর তাদের বাসায় আবার তুলে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দিল। পেঁচাপেঁচি বাসায় ফিরে এসে দেখে তাদের ছানারা আরামে ঘুমাচ্ছে। তাদের ডেকে খাওয়াতে গেলে তারা বলে, ওই গরিব বামুনের জিনিস খেয়ে থাকতে নাই, তুমি ওদের অবস্থা ফিরিয়ে দাও। তাই শুনে পেঁচি হেসে বলে, আমি মা লক্ষ্মীর কাছে ওদের দুঃখের কথা জানাবো। এইভাবে প্রতিদিন পেঁচা পেঁচি তার বাচ্চাদের রেখে যায়, আর বাসায় ফিরে এসে দেখে তাদের বাচ্চারা নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ছানারা তার মা বাবার কাছে ওদের দুঃখের কথা রোজ রোজ বলে, আর পেঁচাপেঁচির মনে দুঃখে ভরে যায়। একদিন ভাদ্র মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবারে বামুনি অনেক কষ্ট করেও লক্ষ্মী পুজো করছিলেন। বামুনির ছেলে প্রসাদ এনে পেঁচাপেঁচির ছানাদের খাওয়ালো। তারপর যখন পেঁচাপেঁচি ফিরল, তখন ছানারা তাদের বলল, আমরা আর তোমাদের কাছে খাবো না। ওই ছেলেটা যখন যেখান থেকে যা পায় তা থেকে আমাদের খাইয়ে যায়। তোমরা ওর দুঃখ কেন ঘুচিয়ে দিচ্ছ না? পেঁচাপেঁচি তার ছানাদের বলল, আজ ভাদ্র মাসে শুক্লপক্ষের বৃহস্পতিবার বামুনি লক্ষ্মী পুজো করেছে। মা লক্ষ্মী ওদের দুঃখ ঠিক দূর করে দেবেন। সকালে ছেলেটা যখন গাছের নিচে বসেছিল, পেঁচা এসে তাকে বলল, শোনো ছেলে, তোমাকে এক জায়গায় নিয়ে যাব, তুমি যাবে? ছেলেটা মাথা নেড়ে হ্যাঁ বলল। পেঁচাপেঁচি তাকে বলল, তুমি এই ডালটার উপরে গিয়ে বসো, আমরা দুদিক দিয়ে ধরে তোমাকে উড়িয়ে নিয়ে যাব। যেখানে নামাবো সেখানে কেউ যদি তোমাকে সোনা ধন দৌলত দিতে চায়, তুমি নেবে না, শুধু বলবে তিল ধুবড়ি দিতে। কথা মতো পেঁচাপেঁচি ছেলেটাকে উড়িয়ে নিয়ে গিয়ে শ্রী মা লক্ষ্মীর বাগানে নামিয়ে দিল। সেখানে ছেলেটা মা লক্ষ্মীকে দেখতে পেয়ে প্রণাম করল। ছেলেটিকে দেখে মা লক্ষ্মীর খুবই দয়া হলো। মা জিজ্ঞাসা করলেন, তুমি কে?
ছেলেটি বলল, মা, আমরা খুবই গরিব, আপনার কাছে তিল ধুবড়ি নিতে এসেছি। মা ছেলেটিকে অনেক ধন সোনা দৌলত দেখালেন, কিন্তু তার মধ্যে রাখা তিল ধুবড়িটাই সে নিতে চাইল। মা বললেন, তুমি এটা নাও, কিন্তু রোজ ভক্তি ভরে এটাকে পুজো করবে, তাহলে তোমাদের আর কোনো দুঃখই থাকবে না এবং অভাবও থাকবে না। পেঁচাপিচি আবার তাকে কুঁড়ে ঘরের সামনে নিয়ে এসে নামিয়ে দিল। সে তার মাকে সব খুলে বলল। বামুনি ঘর পরিষ্কার করে একটা পিঁড়ি পেতে তাতে আলপনা দিয়ে তার উপর ঘটে তিল ধুবড়ি রেখে পুজো করলেন। তারপর থেকে রোজ ভক্তি ভরে পুজো করতে থাকলেন। দেখতে দেখতে অনেক দিন কেটে গেল। তাদের হঠাৎ এত প্রতিপত্তি দেখে পাড়ার লোকে খুব আশ্চর্য হলো। এমনকি রাজার কানেও তাদের কথা গেল। তারা হঠাৎ করে কিভাবে এত ধনী হয়ে গেল জানবার জন্যে পাড়ার লোকে উৎসুক হয়েছিল। তারপরে তারা জানতে পারল বামুনির তিল ধুবড়ির পুজো করার কথা। রাজা সেটা জানতে পেরে ভাবল, যখন তাদের এত সম্পত্তির বহর বাড়ছে, তখন কোনো না কোনো দিন রাজার রাজত্বও ও কেড়ে নিতে পারে। এই ভেবে বামুনির ঘর লুট করে তিল ধুবড়ি নিয়ে চলে গেল। আসলে মা লক্ষ্মীর ছলনাতেই এটা হলো। মা লক্ষ্মীর জিনিস মা লক্ষ্মীর ভাণ্ডারেই ফিরে গেল, আর বামুনি এবং তার ছোট ছেলে তাদের আগের অবস্থাতে আবার ফিরে গেল। এই দেখে পেঁচাপিচির ছানারা খুবই কষ্ট পেয়ে তাদের মাকে বলল, ওদের কি দোষ ছিল মা? রাজা তো ভয়েই এসব করলো। তুমি আবার মা লক্ষ্মীকে বলে কিছু ব্যবস্থা করে দাও না ওই ছেলেটার জন্যে। কিন্তু পেঁচি বলল, এখন তো আর কিছু করা যাবে না, ওরা তো রাখতে পারল না ওই তিল ধুবড়ি। কিন্তু ছানারা মায়ের কথা শোনে না, আর কাঁদতে থাকলো। তখন বাধ্য হয়ে পেঁচি আবার ছেলেটিকে নিয়ে মা লক্ষ্মীর কাছে গেল। মা লক্ষ্মী প্রথমে রাজি না হলেও নারায়ণের কথায় আবার তাদের তিল ধুবড়ি দিয়ে বললেন, এবারে কিন্তু রাখতে না পারলে আর ফিরে পাবে না। ছেলেটা মা লক্ষ্মীকে প্রণাম করে আবার পেঁচাপিচির সাহায্যে বাড়ি ফিরে এলো। ফিরে এসে মাকে আবার সব কথা বলল। আগের মতোই বামুনি ভক্তি ভরে পূজা করতে লাগলেন। দেখতে দেখতে আবার তারা আগের মতোই ধনী হয়ে উঠল, আর ছেলেটি তখন বড় হয়ে গেল। এই দেখে রাজা আবার ভয় পেল, কিন্তু এবারে বামুনির ঘর লুট না করে বরং বামুনির ছেলের সাথে তার মেয়ের বিয়ে ঠিক করলেন। তারপর তাদের বিয়ের পরে ছেলেটিও সমস্ত বড় রাজা হয়ে গেল, আর পেঁচাপিচির ছানাদেরও রোজ খাবারের বন্দোবস্ত করে দিলেন। তারপর এক সময় বামুনির যখন মৃত্যুকাল উপস্থিত হলো, তখন বৈকুণ্ঠ থেকে তার জন্য রথ নেমে এলো। বামুনি রথে উঠবার আগে বৌমাকে ডেকে ভাদ্র, কার্তিক, পৌষ আর চৈত্র মাসে মা লক্ষ্মীর পূজা করতে বললেন। বামুনি মারা গেলে তার ছেলে বউ খুব ঘটা করে তার শ্রাদ্ধ শান্তি করলেন। তারপর তারা ভক্তি ভরে মা লক্ষ্মীর পূজা করতে থাকলেন। তাদেরও যখন মৃত্যুকাল উপস্থিত হলো, তারাও তাদের ছেলে মেয়েদের লক্ষ্মী পুজোর কথা বলে রথে চেপে বৈকুণ্ঠে চলে গেলেন। ধীরে ধীরে পেঁচাপেচির এই ব্রত কথা চারিদিকে ছড়িয়ে পড়ল, আর আমরা সকলেই জানি যে শ্রী শ্রী মা লক্ষ্মীর বাহন হলো পেঁচা। তো বন্ধুরা, আজ আমি ভিডিওটিকে এখানে শেষ করছি।
ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট করে বলবেন জয় শ্রী মা লক্ষ্মীর জয়, জয় প্যাঁচা পেঁচির জয়। এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে আমার অনুরোধ রইল যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার কামনা রইল শ্রী মা লক্ষ্মীর কৃপায় আপনাদের সকলের আর্থিক উন্নতি হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, নমস্কার।